তো যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। তো এভাবেই আমি রান্না করে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা আমার থাম্বনেল দেখে বুঝাই গেছেন যে কি রান্না বা কি শেয়ার করতে চলেছি। তো ফুলকপি আর মাছ ঝোল করব। তো চলুন, খুব বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোল রাখবো। তো এখানে মাছটা ভিজিয়ে রাখছি। 2টা মাছ ছিল, তো ওখান থেকে আমি একটা মাছ নিয়ে নিছি। তো মাছ ভেজুক আর এদিক নিয়ে সবজি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে ফুলকপি, কাঁচা মরিচ, একটা পেঁয়াজ আর টমেটো। তো আজকে কোনো কাঁচা সবজি দিয়ে রান্না করব না, শুধু ফুলকপি আর মাছের ঝোল। তো আপনারা দেখতেই থাকুন। আমি চলুন এগুলো ছোটো ছোটো করে টুকরা করে নিই, আপনারা দেখতেই থাকুন। তো এই যে আমার টুকরা হয়ে গেছে, আমি টুকরা করে সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। পরিষ্কার করে নেওয়ার পরে আবারও ভিডিও স্টার্ট করলাম। তো আমি মূলত এইভাবেই কাজ করে থাকি। আপনারা কে কীভাবে করেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আপুরা ভাইয়েরা, আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক করবেন, আর পুরো ভিডিওটা দেখার পরে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনে অন করে দিবেন। তাতে করে কী হবে, আমি যখন ভিডিও ছাড়ি তখনই আপনাদের সামনে চলে যাবে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিছি। তো এইভাবেই আমি নিছি। তো আপনারা চাইলে অন্যভাবেও নিতে পারেন। আর এখানে হচ্ছে মাছ, ফুলকপি। আর দুঃখের বিষয় কি, মাছের পিসটা আমার কেমন যেন হয়ে গেছে, চাকুর সাহায্যে কাটছি। তোমাদের মূলত বটির সাহায্যে কাটার অভ্যাস। তো এখানে আমি তো আর বটি পাবো না, চাকুর সাহায্যে। আর এখানে সব রকমের মশলা নিছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কী কী মশলা নিয়ে নিছি। তো মশলা নেওয়ার পরে আমি এখন মাছ কাটাকুটা শেষ। তো এখন আমি মাছের মশলা দিয়ে 10 মিনিট রাখা দেবো। 10 মিনিট রাখার পরে কিন্তু মাছটা অনেক দেখতে ভালো লাগবে, আর মাছের ভিতরে সব মশলাই কিন্তু ঢুকবে। তো এভাবে আমি 10 মিনিট রাখা দিই। 10 মিনিট রাখা দেওয়ার পরে তো চলুন আবার আমি আমার তরকারির কাছে ফিরে যাই। পেঁয়াজ আলু ভাজা নেই। তো এই যে আমি এখানে পেঁয়াজ আলু আলু অন করতেছি, যে পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা নিচ্ছি। তো এগুলো আমি সুন্দরভাবে ভাজিয়ে নিই। আর হ্যাঁ, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপু তেল এত কম দেন কেন, তেল দিলে ভালো লাগে না। ভাই, আমি তেল কমই খাই, কারণ তেল আমার কাছে একদমই অসহ্য একটা জিনিস। আর এতটাও আমার অভক্তি আসিল না। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম। যাই হোক, এতটাও অভক্তি আমার আসিল না, কারণ আমার অভক্তি আসছে একটার কারণেই। সৌদি আরবে আসা যেই জিনিসটাই খাই না গে ভাই, সব জিনিসের খালি তেল আর তেল আর তেল, যার কারণে আমার তেলটা অসহ্য। তো এখানে আমি সব কিছু দিয়ে দিছি। আর ওই যে সাদা সাদা টুকরা দেখতে পাচ্ছেন, যে আমি এখন আমার এই ইয়ার সাহায্যে এখন আমি ভেঙে দেবো। আর এটা হচ্ছে আদা রসুন। আদা রসুনের গুঁড়াও দিছি, বা একটু বাটা আদা রসুনও দিছি। আমি ব্লেন্ডার করে রাখা ফ্রিজে রাখা দিই, ডিপ ফ্রিজে। ওখান থেকে অল্প অল্প করে কেটে কেটে নিয়ে আমি তরকারিতে ইউজ করি। তো আপনারা চাইলে এইভাবেই করতে পারেন, তাহলে খুবই উপকারে আসতে পারে, আপনাদের কাজটাও এগাতে পারে। আর আমার গ্রামে, আমার শহরে যেভাবে রান্না করা খাই, আমি ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করি। তো আপনারা যেভাবে খান সেভাবে রান্না করতে পারেন। তো এখানে আমি মশলা কষানো শেষ, এখন আমি ফুলকপি দিয়ে দেবো। তো এভাবেই আমি রান্না করি। আবার আপনার চাইলে কিন্তু আরও একটা পদ্ধতিতে রান্না করতে পারেন, যে সব মশলা বা ফুলকপি মাছ একসাথে দিয়ে মাখিয়েও রান্না করতে পারেন। তো ওইটাও ভালো লাগে। তাই আমি ওইভাবে দিলাম না, কারণ আমার হাতে সময় আছে। আমি এভাবেই দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে খাই। তো এখানে আমি দিয়ে দিলাম এখন ঝোলের পানি। আমি কিন্তু খুব ভালোভাবে ফুলকপিটা কষিয়ে নিয়েছি। তো ঝোলের পানি দিয়ে দিলাম, আবারও ফিরে আসি 10-15 মিনিট পর। চলুন। তো এই যে এখানে আমি ওখানে আমার ফুলকপির তরকারি হোক, আর এখানে আমি আমার মাছ ভাজি। তাতে করে কী হবে, কাজটা কিন্তু একটু এগিয়ে যাবে, কারণ 2টা চুলায় ধরাইয়া দিছি। তো যাই হোক, আমার মাছটা যেন কেমন যেন হয়েছে, আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে না। তো এটা ব্যাপার না, আমার তো আর মেহমান খাবে না, আমি তো নিজে খাবো। তো সব শেষে মাছ ভাজা দিয়ে দেওয়ার পরে এখানে আমি টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পরে একটা মজার ঘটনা ঘটছে। ধনিয়া পাতার গুঁড়ো আমি দিতে যাই, আমার মোবাইলের চার্জ নেই। আমি লক্ষ্যই করিনি যে আমার ফোনের চার্জ নেই। তো আমার ফোনটা অফ হয়ে গেছে।
তো ফোনটা চালু করে আবারও 10 মিনিট পর আপনাদের সামনে আসলাম। তো এই যে ফাইনালি কিন্তু আমার তরকারি হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুস্বাদু তরকারি হবে, কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো আর আমি কিন্তু ঝোল বেশি খাই না, আমি এভাবেই হালকা হালকা ঝোল